আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ। আমাদের সমাজের যে অবস্থা কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা মেয়েরা ছোট থেকে বড় পর্যন্ত আমরা কোথায় নিরাপদ? কেউ কি বলতে পারবেন? আসলে এখন আমাদের মেয়েদের নিরাপত্তা পরিবার থেকেই দিতে হবে। ছোটবেলা থেকে নীতি নৈতিকতা শিখাইতে হবে, শুধু মেয়েদেরকে না, ছেলেদেরকেও অবশ্যই নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাহলে আর আমাদের এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে অবশ্যই ইউটিউবে এরকম অনেক অনুষ্ঠান আছে, সেগুলো দেখে শিখে নিতে হবে। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা খাইয়ে দিয়ে কিছু রসুন ছিল, সেগুলো মা মেয়ে দুইজনে মিলে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে সেগুলোই ব্লেন্ডার করে নিচ্ছি। রসুনগুলো অনেক কমলা ছিল, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবলাম রসুনগুলো ব্লেন্ডার করে নেই। মা আর আমি দুইজনে মিলে ছিলে নিয়েছি, সেজন্য তাড়াতাড়িতেই হয়েছে। রমজান মাসে যদি সব কিছু রেডি করা না থাকে তাহলে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যায়, আর বিকেলবেলাও অনেক ক্লান্ত লাগে। সব কিছু রেডি থাকলে সুন্দরভাবে রান্না বান্নাটা করা যায়। আর এদিকে আমি মরিচ ভেজে নিচ্ছি, এগুলো গুঁড়ো করে রেখে দেব আলু ভর্তা, যে কোনো ভর্তা খাওয়ার জন্য। তাহলে আর মরিচ ভেজে নিতে হয় না, এইভাবে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়। নাহলের বাবা আবার আলু ভর্তা খেতে অনেক পছন্দ করে। রমজান মাসে আলু ভর্তা করতেই হবে, 2-1 দিন পর পর সন্ধ্যার সময় সব তরকারির সঙ্গে একটু আলু ভর্তা রাখলে খুব তৃপ্তি করে খায়। সেজন্য ভাবলাম যে মরিচটা গুঁড়ো করে রেখে দিই, তাহলে ভর্তা করতে সুবিধা হবে। আবার মরিচ ভাজা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। রমজান মাসে সব কিছু রেডি থাকলে অনেক ভালো লাগে। আর এইদিকে চিনির বয়ামে চিনিও শেষ হয়ে গেছে, সেজন্য চিনিটা রিফিল করে নিচ্ছি। কারণ ছেলে সুজি খায় আর সন্ধ্যার সময় ওকে সেমাই পাক করে দিতে হয়, সেজন্য চিনিগুলো রিফিল করে নিচ্ছি। আর যত টুকিটাকি ছোটোখাটো কাজ আছে সবগুলো এগিয়ে নিচ্ছি। তেলের জারে দেখি তেল শেষ হয়ে গেছে, তেলটাও রিফিল করে নিচ্ছি। রান্না করার সময় যদি দেখি তেলের জারে তেল নেই, তাহলে তেলের জারে তেল ঢালাটা আমার কাছে খুব আলসেমি লাগে। যখন আমি রান্না করি তখন হাতের কাছে সব কিছু নিয়ে রান্না করতে ধরি। যদি রান্না করার সময় দেখি এইটা ওটা নেই, তাহলে অনেক বিরক্ত লাগে। রান্না আমার কাছে মনে হয় অনেক দেরি হয়ে যায়। গুঁড়া মরিচটাও রিফিল করে নিচ্ছি। দেখি ধনিয়ার গুঁড়ো নেই, ধনিয়ার গুঁড়াটা রিফিল করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যদি আপনি সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে বুট সিদ্ধ শেষ হয়ে গেছে, বুট ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেগুলোই প্রেসার কুকারে উঠিয়ে দেই। যেসব আপুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেন ফ্রোজেন জিনিস আমরা খাই না, নাহলের বাবা ফ্রোজেন জিনিস পছন্দ করে না। বুট সিদ্ধ 3-4 দিনের জন্য করে নেই, আবার 3-4 দিন পর আবার নতুন করে করি, এইভাবে আমরা রমজান মাসে খাই। আর পেঁয়াজি বেগুনি প্রতিদিনেরটা প্রতিদিনই করি। তো ইন্ডাকশান চুলাটা অনেক দিন চালানো হয়নি, আমি আমাদের বাড়িতে ছিলাম।
আর ইলেকট্রিকের জিনিস না চালালে নষ্ট হয়ে যায়, সেজন্য ভাবলাম আজকে ইন্ডাকশানটাতে বুট সিদ্ধ করে নেব। সেজন্য বুটগুলো সিদ্ধ করে নিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে বুটগুলো উঠিয়ে দিয়ে নাহলের জন্য একটা ডিম হাফ বয়েল করে নিচ্ছি। রাতের তরকারি আছে, সেগুলো দিয়ে সাথে একটা ডিম হাফ বয়েল করে দিলে ও সুন্দরভাবে ভাত খেয়ে নেয়। ডিম হাফ বয়েল ওর অনেক পছন্দ। ডিম হাফ বয়েল হলে ও পেট ভরে ভাত খায়। ওকে খাইয়ে দিয়ে তারপর এইদিকে দেশি মুরগি রান্না উঠিয়ে দিয়েছি। আজকে দেশি মুরগি রান্না করব। আসলে পুরোটা রান্নার ভিডিও আপনাদেরকে দেখানো হয় না, কারণ রোজা থেকে অনেক ভিডিও করা অনেক কষ্টকর, অনেক কিছু মিসিং হয়ে যায়। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশি মুরগিটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এইদিকে আজকে আমরা ইফতারে হলুদ পোলাও খাবো, সেজন্য পোলাও সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। আমার যে ছোট মিনি রাইস কুকারটা আছে ওটাতে রান্না করে নেব, কারণ মা আর আমরা দুজনেই আছি। নাহলের বাবা বাহিরে খাবে। আর এইদিকে ওভেনে বুন্দা গরম করে নিচ্ছি, আমার ছেলেকে খাওয়াবো। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, আসলে আমি অনেক খুশি, কারণ এইবার রমজান মাসে আমাদের বাসায় আমার মা আছে। পুরো রমজান মাসেই থাকবে, আর মা আছে তো কোনো চিন্তাই নেই কোনো কাজ নিয়ে, রান্না বান্না নিয়ে। আমি শুধু একটু সহযোগিতা করছি, সব কাজ মাই করছে। আমি অনেক আনন্দে আছি এই রমজান মাসে। আসলে মায়েরা এমনই হয়। আসলে একমাত্র মারাই থাকলে তার উপর ভরসা করে চোখ বন্ধ করে বসে থাকা যায়। ইফতারের আগেই রাতের রান্না বান্না করে নেই, ইফতারের পরে নামাজ পড়তে হয় আর অনেক ঝামেলা লাগে ছোট বাচ্চা নিয়ে। সেজন্য সব কিছু একবারে রান্না বান্নার কাজ শেষ করে ইফতার করে একটু রেস্ট নিয়ে তারপর নামাজ পড়তে যাই। আর নাহলের বাবা ইফতার করে কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে, আর সেগুলোই ছেলেকে খাওয়াচ্ছি। কাচ্চি বিরিয়ানি ছেলের অনেক পছন্দ, সেজন্য আসার সময় ওর জন্য নিয়ে এসেছে। দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।